নমস্কার, আমি ডক্টর বিজয় শিকদার। অনেক দিন পরে আবার আজকের একটি ভিডিও বানাচ্ছি, শর্ট ভিডিও। প্রশ্ন হচ্ছে, ছোটোবেলায় শুনতাম যে কৃষ্ণ খুব দুরন্ত ছিল এবং কৃষ্ণ রাখালদের সাথে মিশতেন এবং তারপরে রাখাল বালকদের সাথে খেলা করতেন এবং খেলা করতে গিয়ে একদম কারোর আমপাড়া জামপাড়া থেকে শুরু করে নানান রকম কার্যকলাপ করতেন। ঠিক সেরকমই একটি বর্তমান দিনের কৃষ্ণর কথা বলি। একটি পেশেন্ট এসেছিল আমাদের হসপিটালে। পেশেন্টটির নাম হচ্ছে কৃষ্ণময়। একটা টাইটেল সরকার বা কিছু, যাই হোক। তো এই কৃষ্ণময়ের কাহিনিটা ঠিক ওই ছোটোবেলার কৃষ্ণর মতো। ব্যাপারটা হচ্ছে, এই কৃষ্ণময় এতটাই দুরন্ত, ঠিক ওই রাখাল বালকদের মতো এখানে যায় ওখানে কাঠি করে, অমুক গাছে ইট মারে ঢিল মারে। তো মা বাবা কিছুতেই একে বলে বা হয়তো অতটাই বা সেইভাবে হয়তো ওকে অবজার্ভ করে না। কি হয়েছে, গত পরশু দিন সে মা বাবার অবর্তমানে সাইকেল নিয়ে বেরিয়েছে, সাইকেল চালাবে। ভালো কথা। তো এইবার এতটাই পাকা যে সাইকেল তো সে চালাতে পারে না। ছোটোবেলায় আমরা হাফ প্যাডেল করতাম, হাফ প্যাডেল। এখন তো হাফ প্যাডেলের ছেলেপুলে দেখিও না। যাই হোক, সে সাইকেল চালাতে গিয়ে হাফ প্যাডেল হোক ফুল প্যাডেল হোক করতে গিয়ে এমন বিচ্ছিরিভাবে বালকটি পড়ে যায়, সে করুণ দৃশ্য দেখলে নিজেকে ঠিক রাখা যায় না। একটি কাঠের টুকরো পুরো তার বুকের সোজাসুজি না গিয়ে ঠিক এরকমভাবে সুপারফিশিয়ালভাবে ইনজুরি হয় এবং কাঠটা পুরো বুকের মধ্যে ঢুকে থাকে। তো ব্যাপারটা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যে যখন পেশেন্টটি আমার কাছে আসলো, তার মা বাবা খুব কাঁদছে। তারা অবশ্যই একটা বৈষ্ণব ফ্যামিলির থেকে। তো এসেই বলছে যে ভগবান কৃষ্ণ আমার সন্তানকে বাঁচিয়ে দাও। এসে তো আমার হাতে পায়ে ধরছে যে স্যার এক্ষুনি কিছু করুন, খুব কান্নাকাটি করছে। এবং তার মা বাবা একটাই কথা, হে কৃষ্ণ ঠিক করে দাও, ভগবানকে ডাকছে। এখানে কোনো খারাপ কিছু আমি বলছি না। এবার ব্যাপারটাও হচ্ছে যে এই যে কাঠের টুকরোটি, এটা যদি লম্বালম্বিভাবে ঢুকতো, যেভাবে পড়েছে বুকের মাঝখানে যদি সোজাসুজিভাবে ঢুকতো, তাহলে কি আমরা এই পেশেন্টটাকে বাঁচাতে পারতাম বা এই বাচ্চাটাকে? না, একদমই পারতাম না। যদি তার কোনো রিব ফ্র্যাকচার হয়ে সেই কাঠের টুকরোটি দুটো রিবের মাঝখান দিয়ে বা রিব ফ্র্যাকচার হয়ে সেটাও যদি কোনো রকম যদি ইন্টারনাল ইনজুরি হতো, তাহলে সেই ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ ইন্টারনাল ব্লিডিং হয়ে বাচ্চাটি কিন্তু মারা যেত। এক্ষেত্রে কি হয়েছিল? এক্ষেত্রে হয়তো ভগবান কৃষ্ণই ওকে বাঁচিয়ে দিয়েছে। সে যখন পড়েছে, কোনো কারণে পড়ার সঙ্গে সঙ্গে তার পজিশানটা চেঞ্জ হয়ে যায় এবং কাঠের টুকরোটি জাস্ট ইন্টারনাল ঢুকে সুপারফিশিয়ালভাবে ঢুকে যায়। ইন্টারনালে ঢুকেও ঢুকতে পারিনি, রিবে ধাক্কা খেয়ে অন্য রকমভাবে আড়াআড়িভাবে সেটি ইন্টারনাল ইনজুরি হয়। বাট যে ইনজুরিটা হচ্ছে সেটা হচ্ছে সুপারফিশিয়াল, যার জন্য কি হচ্ছে যে স্কিনের মধ্যেই সেটা ছিল, স্কিনের বাইরে ভেদ করে সেটা ভিতরেও যায়নি, বাইরেও বেরিয়ে আসেনি। এবার এমতো অবস্থায় আমাদের কি করণীয় ছিল? এমতো অবস্থায় আমরা সব কিছু রিপোর্ট করে এক্সরে করে দেখলাম, তার ভিতরে কিচ্ছু হয়নি। ভিতরে আমাদের হার্টটাকে বাঁচিয়ে রাখার জন্য ভগবানের সৃষ্টি যে আমাদের বুকের পাঁজর আছে, যেটাকে আমরা রিব বলি, সেই রিবের হাড়গুলো অক্ষত আছে এবং ইন্টারনাল অর্গানগুলো ভালো আছে। জাস্ট বাইরে কাঠের টুকরোটি আছে। তারপরে আমরা সেটাকে অপারেশন করে সেটাকে বের করি এবং খুব আশ্চর্য হলো, বের করার পরেই বাচ্চাটি বলছে আমি সাইকেল চালাবো বা কিছু। সে খুবই বাচ্চা, সেটাই বলবো না, 11 বছর বয়স। তো এই ধরনের সমস্যা আগামী দিনে আমাদেরও আসতে পারে বা আসবে। তো আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যে বাচ্চারা যতই দুরন্ত হোক না কেন, মা বাবার দায়িত্ব সেই বাচ্চাদেরকে দেখে রাখা এবং তাদেরকে যথাযথভাবে শাসন করা।
যেটা এখন মা বাবারা একদমই শাসনের মধ্যে থাকে না। আমরা অনেক সময় দেখি মা বাবা বলে কি বলবো, ছেলে মেয়ে বড়ো হচ্ছে, বকলে খায় না দেয় না, এগুলো একদমই না। আপনার সন্তানকে আপনারা মানুষ করবেন, আপনারা শাসন করবেন, এটাই বাস্তব। কিন্তু অবাধ্য হলে সেই বাধ্য হওয়ার যে প্রসিডিওর সেগুলো আপনাদেরকে করতে হবে। আজকে এই ছোট্ট ঘটনাটা অনেক বড় হতে পারতো, বাচ্চাটা প্রাণহানি ঘটতে পারতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ধরনের ঘটনা যাতে না হয় সেই জন্য বাচ্চাদেরকে বোঝাবেন।